এখন আমরা এসেছি বোট হাউসে। এখানটায় খুব সুন্দর একটা লেক আছে, আর লেকের এই ভেতরে এন্ট্রি ফি হচ্ছে 25 রুপিস করে। আর এখানে প্রচুর ধরনের বোটিং হয়, আর চারপাশটা খুব সুন্দর। কি নিচ্ছ? নিচে আয়, দেখাচ্ছি। এই তো বোটগুলো, প্রচন্ড ভিড় বোটের মধ্যে। আমরা মোটর বোটগুলো নিলাম, 6 জনের 825 টাকা নিল, কিন্তু ওয়েটিং আছে আধা ঘন্টা, আওয়ারের ওয়েটিং আছে। মোটর বোটটাই বেশি ভিড়। কাছেই চলে এসেছি বোটিংয়ে, অনেকক্ষণ দাঁড়ানো হলো, আধা ঘন্টার ওপরে। প্রচণ্ড ভিড় আজকে, দেখো পেছনের লাইন। আর মোটর বোটটাই বেশি লাইন, অন্যগুলো লাইন অত নেই। এই যে বোট পেছনে আসছে, এছাড়া ব্লু কালারটা সেটাই আমরা চড়বো। না না, আমাদের ছোটগুলো আসবে। ওটাই তো 20 মিনিটসের রাইডস। আর কত আমাদের 825 টাকা পড়েছে, তাই তো? হ্যাঁ, 6 সিটার রাইড, তাহলে কম সিটের কিছু ছিল না। 6 সিটার হচ্ছে সবচেয়ে লাস্ট। 6 সিটার হচ্ছে 8 to 25। 6 সিটার আছে, তারপরে 8 সিটার আছে, তারপরে 12 সিটার 10 সিটার আছে। আমাদের এই বোর্ডটা দিয়েছে সব। চলো ওঠো, ওঠো পারো, উঠে পারো, চলো। আরে বাবা, আরে এটাতে আসতে চলছে। ধরে নাও, ধরে নাও। এই যে বেলটা লাগাও, বেলটা লাগিয়েছি চারদিকে, আমি লাগাইনি। আমি লাগাই। ও দেখ, আরব এখানটা আবার কি? सर ये पानी में हाथ लगा सकते हैं क्या? अच्छा अच्छा, এইদিকে আমি ওই দিক থেকে একটা ফটো তুলি দেবে। দাঁড়াবো, দাঁড় করাবে, তখন করো। ওরে বাবা, এখন পারবে না, এখন পারবে না। ও বাবা, আচ্ছা ও বলছে ফটো সে হাই করো, হাই।
হচ্ছে মিনি ট্রেন স্টেশন, এই বোট হাউসের ওখানেই আছে। মনে হয় এখানে 60 টাকা করে টিকিট। এখন আমরা যাচ্ছি মিনি ট্রেনে। আর এটা হচ্ছে আমার খাবার মজিদ। ছোট্ট মানে একটুখানি ঘোরানো যায় তুমি 1 কিলোমিটারই এরকম পুরো ট্রেনটা, মিনি ট্রেন। না টিকিটের লেকের ভিউটা লেকটা দেখা যাবে, লেকটাও দেখা যাচ্ছে না। জাস্ট এই যে একটু টয় ট্রেনের মজা নিলে, সেটাই খারাপের জন্য। টয় ট্রেনের ছোট ভার্সন লেখাই আছে মিনি টয় ট্রেন। কোনো ভিউ নেই, শুধু চারিদিকে জঙ্গল। 60 টাকা করে নিচ্ছে, তাই না? কিছু দেখা যাচ্ছে না, দুপাশে শুধু জঙ্গলই আছে। ছোটোখাটো মার্কেটও আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বোট হাউস থেকে। এখন মনে হয় আমরা কোনো পিক পয়েন্টে যাব, কিন্তু তোমরা মিনি ট্রেনটাতে ছোড়ো না, খুব বাজে ছিল। 60 টাকা করে নিচ্ছে, কোনো ভিউ তো নেই, আর একটুখানি মানে হাফ অ্যান আওয়ার বলছি, হাফ কিলোমিটারও নয়। তো যেও না। হ্যাঁ ঠিক আছে, চলো এবার আমরা বেরিয়ে দেখা যাক নেক্সট কোন স্পটে যাওয়া যায়। এখন আসছি ডোডাবেটা পিক পয়েন্ট, এন্ট্রি এখান থেকে। বাবা মার্কেট আছে চারদিকে, পুরো মার্কেট এখানটা। এখানে ফ্রুটস ছিল, এখানে সব ছোট্ট একটা মার্কেট। দেখ কি সুন্দর। আরে ওগুলো কি, এই বাবা, আরে এখানে যাচ্ছিল। ভালো ছিল। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। আমাদের মনে হয় ওপরে উঠতে হবে, ওই যে পিক ভিউ টাওয়ার, ওই যে ভিউ টাওয়ার ডোডাবেটা লেকের, না ডোডাবেটা পিক ভিউ টাওয়ারে উঠতে হবে। ভিউ ডোডাবেটা লেকের ভিউ, আচ্ছা উপরে উঠলে মনে আরো ভালো পাওয়া যেত। Vai, Bio. Serio, ma?
মামি দেখো এটা ভিতর থেকে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ভেতরে নিচেও যাওয়া যাবে না। এই ভিউ আসছে। চলো আবার নিচেই যাওয়া যাবে নাকি? কোনো ভিড় আছে? ভিউ তেমন একটা নেই। ভালো, একদমই বাজে ছিল, ভালো ছিল না। ওই দেখার দরকার, সেজন্য দেখেছি। হ্যাঁ, দিস ওয়াজ দি ওয়ার্স্ট। হ্যাঁ, আর এর জন্য 2-3 ঘন্টা ট্রাফিক। হ্যাঁ, সেটাই আমি বুঝতে পারলাম না। জায়গাটা হয়তো সকালবেলা খুব ভালো হয়, যখন মেঘ করে, যাই না। চলো আমরা নিচে নেমে যাচ্ছি। ওয়াইনাডের গ্লাস ব্রিজ ওয়াজ ফার বেটার দ্যান না ভিউ। বেরিয়ে যাচ্ছি, দুটা বেটা। বাবা আগে চলে গেছে, আমরা এখন যাই। এইটা ট্রাইবেল শপ। এটা ছিল নীলগিরি, ওই কি এটা জানি হ্যান্ডলুম না? এখানে ভালো জিনিসই আছে, কিন্তু তেমন আমার কিছু পছন্দ হলো না। মানে আমি তো শাড়ি ঠাড়ি খুব একটা পরি না, তো এখানে আসলে আসতে পারো, ভালোই জিনিস আছে, শাড়ি টাড়িগুলো ভালোই আছে। চলো এখন দেখা যাক কোথায় যায়।